বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি। সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, রমজান মাসে কিন্তু আমরা সন্ধ্যার সময় ইফতারিতে বা যেকোনো সময় নাস্তা তৈরি করি। ইফতারিতে বেশিরভাগ তৈরি করে থাকি। তো আজকে আমি নিয়ে আসছি চিকেন ক্রিপসি এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি একটু অন্যরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করব। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। তো এভাবে করলে কিন্তু আপনার চিকেনটা খুবই ক্রিপসি হবে, এবার খেতেও হবে। একদম ঘরোয়া মসলায় আমি তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি লেগ পিস সহ প্রায় 500 গ্রামের মতো। তো এগুলোকে আমি সবার আগে মেরিনেট করে নেব। অবশ্যই কিন্তু মেরিনেট করে কমসে কম ০.৫ ঘন্টা রাখবেন। তাহলে কিন্তু আপনি টেস্টটা ভালো পাবেন। আর যদি আগের দিন রাতে করে রাখেন তাহলে তো আরো ভালো। তো সবার আগে এখানে আমি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার। এটা দিলে কিন্তু চিকেনের থেকে যে একটা এক্সট্রা গন্ধ বা যেকোনো সেটা দূর হয়ে যাবে। তারপরে এখানে আমি দিব আদা এবং রসুন বাটা। আমি এটাকে একদম মানে আপনি ফ্রিজেরটা না দিয়ে একটু তাজা, তাজা বেটে দিবেন। মানে সাথে, সাথে বেটে ওটা দিলে কিন্তু বেশি ভালো হবে। এরপর আমি এখানে গুঁড়া মসলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ঝাল, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন। তারপরে এখানে আমি চিকেন যে মসলা আছে সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ এখানে আমি সস ব্যবহার করব, সেজন্য আমি লবণটা একটু কমিয়ে দিব। আমি এখানে দিলাম সয়া সস 1 চামচ পরিমাণ। সয়া সসটায় কিন্তু লবণ থাকে। তারপরে এখানে টমেটো সস দিলাম আমি 1 চামচ পরিমাণ। তো অবশ্যই আপনারা এই টমেটো সসটা আপনারা স্কিপ করতে পারেন। সয়া সস যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে দিলে কিন্তু ভালো হয়। এরপর আমি খুব সুন্দর করে এটাকে হাতে মেখে নেব। একদম খুব সুন্দর করে মাখবো। আর চিকেনগুলো কিন্তু অবশ্যই একটু মাঝখান থেকে একটু ফেড়ে, ফেড়ে নিবেন। তাহলে কিন্তু আপনার ভিতরে মসলাটা ঢুকে যাবে। আর মেরিনেট করলে একদম হাত দিয়ে ঢুকিয়ে দিতে পারবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল ১ চামচের একটু বেশি। তো এই সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর আমি এটাকে খুব সুন্দর করে সেট করে মসলাটাকে রেখে দেবো, প্রায় এই প্লেটে করে রেখে দেবো নরমাল ফ্রিজে। প্রায় ২-৩ ঘন্টার জন্য। এটা রাখলে কিন্তু আপনি দেখবেন, তৈরি করে দেখবেন যে খুবই ভালো হবে। আর যদি আপনি সাথে, সাথে তৈরি করেন তাহলেও কমসে কম ০.৫ ঘন্টা রাখবেন। তাহলে আর ফ্রিজে ধোয়ার প্রয়োজন পড়বে না। তো আমি এটাকে খুব সুন্দর করে একটা কাগজে ঢেকে তারপর ধুয়ে দেবো, যাতে কোনো গন্ধ না হয়। তো এরপর আমি এখানে নিয়ে নিলাম আলু। আলুটাও আমি একই সাথে একই রকমভাবে মেরিনেট করে নিব। যেই বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম সেই বাটিতে যে মসলা ছিল নিচে সেটা থেকে করব। তারপরে আমি এখানে দিলাম ঠিক সেম ভাবে আমি এটাকে একটু অন্যরকম ভাবে এই আলুটাকে ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপরে একইভাবে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং সবকিছু একটু, একটু করে দিয়ে দিলাম। তো যেহেতু আমি এই আলুতে কিন্তু অতিরিক্ত দিবেন না, মুরগি থেকে একটু কম দিবেন। তারপর একটু হালকা করে একটু সয়া সস দিয়ে দিলাম, একটু টমেটো সস এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি বারবার বলছি, অবশ্যই বুঝে শুনে দিবেন। তারপর খুব সুন্দর করে এটাকে মেখে নেব। একদম যেভাবে চিকেনটা মাখছিলাম সেভাবে আলুটাও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর আলুটা কিন্তু অবশ্যই বাহিরে রাখবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। কারণ যেহেতু লবণ সবকিছু দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস, তো আমার দেওয়া হয়নি সেজন্য মনে পড়ছে, তার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে এখন আমি এটাকে রেখে দেবো এক সাইডে। তো তারপর ফিরে আসছি অনেক প্রায় কমসে কম ১-২ ঘন্টা পরে। আর এই আলুগুলো কিন্তু একটু ভাপ ভাপ দিয়ে নেওয়া, সেজন্য আলুর কালারটা নষ্ট হবে না। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। অবশ্যই কিন্তু ময়দা নিবেন। ময়দা নিলে কিন্তু আপনার ক্রিপসিটা ভালো হবে। এরপর আমি আরো ক্রিপসি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হলো কর্নফ্লাওয়ার। আমি এখানে ৩-৪ চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। তবে এটা দিলে কিন্তু দারুণ হবে। এরপর আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া একটু, আর পরিমাণ মতো একটু লবণ। এটার ভিতরে কিন্তু দিলে আপনার টেস্টটা ভালো হবে। তারপর এটাকে আমি কুট করে নেওয়ার পালা। আমি সবার আগে দেখুন ময়দার ভিতরে এভাবে একটু করে নিতেছি, একটু গড়িয়ে নিতেছি। তারপর এখানে নরমাল তাপমাত্রার পানি নিছি। এই পানির ভিতরে এটাকে চুবিয়ে নিয়ে আমি আবারও এটাকে দিয়ে দিব এই ময়দার ভিতরে। তো এটাকে আপনারা ২-৩ লেয়ার করে দিতে পারেন। দেখবেন খুব সুন্দর একটা লেয়ার, লেয়ার চলে আসবে। একদম যে রেস্টুরেন্ট থেকে আনেন ঠিক ওরকম একটা লেয়ার হয়ে যাবে। তো আমি আরো একটা আবারও একটু করে দিয়ে নেব। দেখুন অনেকটাই অনেক সুন্দর হয়েছে। আপনি কতটুকু বুঝতে পারতেছেন জানি না। তো এটাকে ঝেড়ে, ঝেড়ে তারপর আমি আবারও দিয়ে দিলাম। তো আমি এখানে ২ বার কুট করছি। আপনারা এভাবে ২ বার করে দিলে কিন্তু আপনার যে লেয়ারটা পড়ে, ময়দার যে একটা লেয়ার পড়ে ওটা কিন্তু বেশি সুন্দর হবে। আর ক্রিপস খেতেও কিন্তু দারুণ মজা হবে। তো দেখুন আমি আবার এখন ঝেড়ে তারপর এটা রেডি হয়ে গেছে। তো এরকম করে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন একদম এটা একদম মনে হইতেছে যে রেস্টুরেন্টের মতো। তো আমি এটাকে রেখে দিয়ে তারপর
আলুটাকে আমি যেই ইটা বেছেছে মানে রেডি করা এটা ময়দাটা ফেলে না দিয়ে আমি এটাকে এখানে একটু কুট করে নেব। তো এটার গায়ে মেখে নিলে কিন্তু এটাও খেতে কিন্তু দারুণ হয়। আর বিশ্বাস করুন এই যে এই ফ্রান্স ফ্রাইগুলো যে এত পরিমাণ টেস্ট হয়েছিল আপনাদের কি বলে বোঝাবো। তো এগুলোকে আমি সব এটাকে একটু গড়িয়ে তারপর তুলে নেব। তো তারপর আমি চলে আসলাম ভাজায়। এখানে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিবেন আর তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। যখন আপনি একটা কিছু একটা দিয়ে দেখবেন যে বাবল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবেন যে আপনার তেলটা একদম হাই হিট হয়ে গেছে। হাই হিট হওয়ার পরে কিন্তু এটা দিবেন যাতে করে এই গায়ে যে আটা সেটা এই ময়দাটা যাতে না হয়। আর হাই হিট থাকলে সমস্যা হবে না, যখন আপনি চিকেনটা দিবেন তখন কিন্তু তেলের টেম্পারেচারটা কমে যাবে। তো তারপরে আমি খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম দেখুন। আর এই হাই হিট কিন্তু আপনি সারাক্ষণ রাখবেন না, যখন আপনার এটা একটা পিঠ এরকম সাথে সাথে একটু উল্টে কিছুক্ষণ পরে উল্টে দেওয়ার পরে কিন্তু অবশ্যই চুলার এটা কমিয়ে দিবেন, পাওয়ারটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু উপরেও হয়ে যাবে ভিতরে হবে না। তো আমি কিন্তু চুলার তাপমাত্রাকে কমিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে কালারটা জাস্ট অসাধারণ আসছে এখনই, এখনো কিন্তু হয়নি। তো আমি আবারও উল্টে দিব। অবশ্যই কিন্তু এটাকে বারে বারে উল্টে পাল্টে দিতে হবে আর চুলার জালটাকে একদমই লো আঁচে রাখতে হবে এখন। তো কথা বলতে বলতে দেখুন আমার ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি এখন সবগুলোকে তুলে নেব। সবগুলো তুলে নিয়ে খুব সুন্দর করে যে তেলের যে ছোট ছোট ইগুলো আছে সবগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। তো দেখুন এরপর আমি এই তেলের ভিতরেই দিয়ে দেব আলু। আলুটাকে দিলে কিন্তু একটা মজার ব্যাপার, আপনি যখন এই আলুটা ভাজবেন তখন তেলের ভিতরে যে ময়লা ছিল সব কিন্তু মানে ময়লা বলতে ওই যে আটার যে ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে আসবে, আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো সবগুলো আমি একইভাবে এক এক করে দিয়ে দিব এই আলুগুলোকে। দেখুন কথা বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর দেখুন বলছিলাম না তেলটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন তেলটা একদম পরিষ্কার হয়ে গেছে। মাশাআল্লাহ এই আলুগুলো যে এত পরিমাণ টেস্ট হয়েছিল আপনাদের কি বলে বোঝাবো। তো এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তুলে নিয়ে ডেকোরেশন করে নিলাম। তো বন্ধুরা কেমন হলো? আপনি যদি আপনার বাচ্চাদের বাজার এসে রেস্টুরেন্ট থেকে কিনে না এনে বা হোটেল থেকে যেকোনো জায়গা থেকে কিনে না এনে যে বাসায় এরকম ঘরোয়াভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু খেতেও দারুণ। আবার আপনার বাহিরের জিনিসের অনেক ভেজালও থাকে, আবার নানা রকম তারা পরিষ্কার থাকে কিনা। আপনি রমজান মাসে আপনার প্রিয়জনকে এমন উপহার দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।